भाइयों और बहनों, ये है मेरा बहना, मेरा छोटा बहन, ছোট একদম ছোট। তো তাই আমাদের এবার গল্প চলবে, ভীষণ গল্প, অবান্তর গল্প, অলীক গল্প। তারপর সেই গল্পের গুরু একবার গাছে উঠবে, আবার গাছ থেকে নামবে, আবার আমরা তাকে গাছে তুলে দেবো, আবার সে নামবে। এরকম করে চলতেই থাকবে, চলতেই থাকবে। তো তারপরে একটা সময় আসবে যখন আমাদের নিদ্রা দেবী বলবে আমাকেও একটু জায়গা দিই। আমরা বলবো না, এখন আমাদের গল্প শেষ হয়নি, আমাদের গল্প শেষ হলে তখন আসবে। নিদ্রা দেবী এরকম অপমান সহ্য করতে পারবে না। সে বলবো ঠিক আছে, দেখবি যখন গল্প শেষ হবে তুই চাইবি ঘুমোতে, কিন্তু তখন আমি আসবোই না। সত্যি তাই হবে। আমরা গল্প করে করে অনেক টায়ার্ড হয়ে যাবো, খিদে পেয়ে যাবে, তখন মনে হবে যে বেশি রাত জাগলে খিদে পায়, শরীর খারাপ লাগবে, তো আমাদের ঘুমোনোটা উচিত। তারপর যখন অন্ধকার করে শোবো, তখন নিদ্রা দেবী সেই অভিশাপটা ফলে যাবে, আর ঘুম আসতে চাইবে না। তখন কত স্লিপিং মিউজিক শুনতে হবে, ঘুম আসার জন্য চোখ টিপে বন্ধ করে থাকতে হবে, মানে যে ঘুম অর্ডিনারি চলে আসছিল সেই ঘুমের জন্য এখন সাধ্য সাধনা করতে হবে। তারপর তিনি আসবেন, মানে তার অভিমান ভাঙবে তবে তিনি আসবেন। তার মাঝে তার আমাদের খিদে পেয়ে যাবে, বল আমরা খেতে হ্যাঁ, যাবো। খিদে পেয়ে গেলে তখন রান্নাঘরে হানা দেবো, বাট তারপরে নিদ্রা দেবী আসবেন এবং আমরা ঘুমোবো। এবং তারপর এমনই ঘুম হবে যে সেটা আর সকালবেলা ভাঙবে না, সেটা প্রায় দুপুরের কাছাকাছি টাইমে ভাঙবে। তখন আমরা চা খেয়ে দিন শুরু করবো। এটাই মোটামুটি চায়ের কয়েকদিন, পরে ভাত খাবো। এটাই মোটামুটি কয়েকদিন ধরে হয়ে যাচ্ছে আমার, মানে রুটিনের রও নেই। তো সব একদম ওলট পালট। সত্যি জীবনে মাঝে মাঝে ওলট পালটই দরকার, কারণ রুটিন মাফিক জীবন হলে জীবনটাকে যদি বোর্ডিং স্কুল লাগে, বোর্ডিং স্কুলেরও যেমন জীবনে দরকার আছে, তেমনি মাঝে মাঝে এরকমটাও দরকার আছে।